এক সময় সাইদির জন্য দেশের মানুষ পাগল ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? সাইদি এখন নাই। সাইদির অবর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেমের নাম বলেন মিজানুর রহমান আজারী। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি। খালেদার চাইতে তার জনপ্রিয়তা বেশি না কম? বেশি। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, ওর চাইতে এর জনপ্রিয়তা বেশি না কম? সুদখোর ডাক্তার মোহাম্মদ ইউনূস বড় চেয়ারে বসে আছে, বলুন তো ওর চাইতে আজারীর জনপ্রিয়তা বেশি না কম? ওরা জনসভা করলে 50,000 লোক টাকা দিয়ে কেনা যায় না, আরে মিজানুর রহমান আজারীর জনসভায় 15 থেকে 20 লক্ষ মানুষ হয়। আজকে যশোরের সমাবেশে নাকি আমি দূর থেকে যা দেখলাম 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। এইরকম মানুষ যদি এক একটা সমাবেশে আসে, আর যদি মিজানুর রহমান আজারীরা যদি ডাক দেয় এদেশে কোরআন কায়েম ছাড়া বিকল্প রাস্তা নাই, তাহলে বুঝতে হবে কোরআন কায়েমের সময় এসে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং ওই 20 লক্ষ লোকের সঙ্গে আমিও একমত থাকব। আপনিও কি একমত? ওই 20 লক্ষ লোক কোরআনের পক্ষে, আমরাও তারাশের মানুষ কোরআনের পক্ষে। কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে দেখান তো, আমরা কোরআনের পক্ষে আছি। আল্লাহ আল্লাহ হাতগুলো রে কবুল করে নাও, আল্লাহ হাতগুলো রে কবুল করে নাও, আল্লাহ হাতগুলো রে কবুল করে নাও। হাত নামা। আচ্ছা, হয়েছে হয়েছে। ভাই শোনেন, হুজুরদের তো দোষের কুল নাই। হুজুর যদি একটু বেশি খায় তখন বলে কি, ও হুজুর আগে বাড়ি খেত না, এখন বেশি খাচ্ছে। যদি কম খায় তাহলে আগের খাওয়া হইতো না বলে এখন নাড়ি শুকিয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সময় নিয়েছিলাম কয়টা পর্যন্ত? 12টা বেজে গেছে না যায়নি? এখন আমার আলোচনা শেষ করতে আর 10 মিনিট সময় যদি লাগে দেবেন? দেবেন? আবার বলবে কি সারা রাত, আবার যাওয়ার সময় বলবে হুজুরের কথার দাম নেই, এই জন্য আবার নতুন করে 10 মিনিট সময় চেয়ে নিলাম। 10 মিনিট আলোচনা শেষ, 15 মিনিটে মোনাজাত শেষ। এই 15 মিনিট দিতে হবে, রাজি তো? তাহলে কথা না বাড়াই, যে যেখানে আছেন আর বসতি বলবো না, যে যেখানে আছো সে যেখানেই থাকো। টাকা যাদের এখনো বাকি আছে, ভাই এই মাহফিল কিন্তু বছরে কয়বার হয়? আগামীকাল আর হবে? এখনো যারা এই জান্নাতি বাগানে এখনো টাকা দিতে পারোনি, কমিটির সেক্রেটারি, সভাপতি, লেখক আছে, ওনাদের কাছে দিয়ে দেন। মোনাজাতের আগে নামটা বলে মোনাজাত করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ নবীর কথা বলি, যখনই ছেলের কথা বলে, ছেলের সামনে বলেছে, ছেলের মেজাজ খারাপ। ও মা, মা, ও মা, রেখে দেন। ও মা, তুমি কি জানো যে নবীর কথা বললে ওই নবীকে যদি জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারি, তাহলে আমাকে মক্কার মন্ত্রী বানাই দেবে? তুমি কি জানো মা? সত্যটা উঠ দেবে, লাল উঠ। তুমি কি জানো মা? আবু জেহেল বাহিনী ঘোষণা করেছে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা দিয়ে তার উপহার দেবে। মা, আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। জীবনের সুযোগ বারবার আসে না, একবার আসে। সেই সুযোগটা আমি কাজে লাগাইতে চাই। বুড়ি তখন বলেন, এই বাবা, তুই না একটু আগে আমার মাথায় হাতে শপথ করলি যে প্রতিশোধ দিবি না, তুই এর মধ্যে ভুলে গেলি? কয়, মা কথার কথা, ওটা ওই জায়গায় থাক, আমি তরবারি নিয়ে আসতে গেলাম। এর নাম হইল কাফের। এদেরকে ধরিয়ে বেঁধে যতই যাই কিছু করেন, তাদেরকে ফেরানো যায় না। যখন আল্লামা সাঈদী জেলে গেছিলেন, তখন আল্লামা সাঈদীর বিরুদ্ধে রাজসাক্ষী বানানো হয়েছিল শুকরঞ্জন বালিকে। শুকরঞ্জন বালি আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়নি, কিন্তু এই টুপিওয়ালা মুসলমানের আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অমুসলিমরা ঈমান বিক্রি করেনি, আমাদের দেশের একদল টুপিওয়ালারা ঈমান বিক্রি করেছিল। তার ভিতরে সবচেয়ে বড় মুনাফিক ছিল হলো ওই সেই না 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 মাছ ভান্ডারি। কি মাছ ভান্ডারি? নজিবুল বাশার মাছ ভান্ডারি। এরাই সর্বপ্রথম আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ও জালেমকে উঠাই নেছে। ও 2-3 দিন আগে পটল তুলেছে শুনলাম। এখন খুশি হবেন কি না খুশি হবেন ওটা আমার জানার বিষয় নয়,
কিন্তু এই মৌলবীরা যদি মৌলবীদের বিরুদ্ধে কথা না বলতো তাহলে আল্লামা সাঈদীর আমরা সকাল সকাল হারাতাম না। কথা বলেন, কথা বলেন। আজকে জাতির কাছে দোয়া আছে, আল্লাহ আমরা সাঈদীরে হারাইছি, আজারিকে যেন আমরা হারাতে না হয়। বলুন তো, আজারি যদি 1 লক্ষ জন্ম হয়, 1 লক্ষ আজারি যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, এক সাঈদীর সমকক্ষ হবে? জীবনে বলেন হবে? কোথায় আজারি? লক্ষ আজারি যদি এক জায়গায় দাঁড়ায় আর আল্লামা সাঈদী যদি এক জায়গায় দাঁড়ায়, লক্ষ আজারি সাঈদ এক সাঈদীর কাছে কিছুই না। সেই সোনার টুকরারা, সেই সোনার টুকরাটারে আমরা হারিয়েছি, আর আমরা কোনোদিন সাঈদীর হয়তো পাবো না। সাঈদীর শেষ স্বপ্ন ছিল কোরআন দিয়ে দেশ চলুক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা কি সাঈদী রক্তের প্রতিশোধ নিতে চান? আপনারা কি সাঈদী যে পথে ছিলেন সেই পথে চলতে চান? তাহলে আপনাদের টার্গেট নিতে হবে দেশে কোরআনের আইন চালু করার জন্য। এই জন্য রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, আবারও যদি জেলে যেতে হয় জেলে যাব, আবারও যদি কাপড়ের কাপড় মাথায় করে নিয়ে রাজপথে মিছিল করতে হয় সবটুকু করতে রাজি। কিন্তু কোরআনের শত্রুদের কাছে 1 ঘন্টা জীবন থাকা অবস্থায় কোরআনের শত্রুর কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। ভাই, এটা পার্টির সভা না, কোনো পার্টির নাম না বলি। আমরা কোরআনের পক্ষে স্লোগান দেই। বিএনপি নেতা এখানে, জামাতের নেতা পাশে, আমরা কাউনো নেতার বিপক্ষে নয়। কারণ এই বাংলাদেশ স্বাধীন করার জন্য বিএনপির অবদান কি কম? জোরে বলেন, কম? কত মামলা খাতি হয়েছে, কত লোকের জীবন গেছে, কত লোকের রক্ত ঝরেছে, কত লোকের অকারণে চাকরি গেছে। কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি আমার ভাই, জামাতের 8 জন শীর্ষস্থানীয় নেতাকে হারাতে হয়েছে। আল্লামা সাঈদীকে ধুকে ধুকে মেরে দিয়েছে ওরা। শিবিরের পোলাপানদের করা রাজপথে গুলি করে মেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? ছাত্র দল, কৃষক দল, যুবক দল, যুব দল সবাই মিলে আমরা আন্দোলন করেছি। সুতরাং আমরা কোনো পার্টির পক্ষেও নয়, বিপক্ষে নয়, আমরা সবাই কোরআনের পক্ষে। কথা বলেন কিসের পক্ষে? কোরআনের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে আছি। কথা কি ঠিক? কথা কি ঠিক? বাস, এবার কি করবেন ওটা আপনার ব্যাপার, ওটা তো আমার ব্যাপার নয়। আমি তো এখানে আগের বিএনপির নেতারা বিএনপির খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে, তারেক জিয়ার জন্য দোয়া চাইছে, দেশ নেত্রীর পক্ষে থাকার কথা বলেছে। আমি যদি জামাত ইসলামের পক্ষে বলি তাহলে তো 2 পার্টি 2 দিক গেল না। ওনারা রাজনীতি করে, ওনারা রাজনৈতিক বক্তৃতা দেবে, আমি কোরআন নীতি করি, কোরআনের পক্ষে বক্তব্য দেবো, এটাই তো আমার কাজ। আল্লাহ পাক 2 পার্টিরে কবুল করুক। ভাই, ওই একটা ভাই উঠলেন যে ভাই আমার আর 10টা মিনিট হয়ে গেছে। বন্ধুগণ, আমর মারবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বুড়ি তখন একটু বুদ্ধি করে বললেন, বাবা কষ্ট করা লাগবে না, আগামীকাল আবার নবী আবারও আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? বুড়ির টার্গেট আগামীকাল আবার আসবে। এর ভিতরে যদি ওরে বুঝাই সুজাই লাইনে আনা যায়, অথবা ওর ট্যাকেল দেওয়ার জন্য আগের থেকে সংবাদ পাঠাবো যে তুমি একা এসো না, আসলে কিন্তু আমার ছেলে মেরে দেবে, এই বুদ্ধি নেওয়ার জন্য বুড়ি বললেন, তুমি তো বাড়ি ঘর চেনো না, কোথায় গেছে সেখানেও মুসলমান আছে, তুমি অপেক্ষা করো, আগামীকাল আবার নবী আবারও আসবে। আমর থেমে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহর নবী আবারও দাওয়াতি কাজ করার জন্য আমরের বাড়ি হাজির। আজকে বুড়ি ওই সেই টিলার পরে যেয়ে দাঁড়ায় আছে, কখন আসবে নবী? আল্লাহ নবী মাথাটা নিচু করে যখন হাঁটি হাঁটি পা পা করে আমরের বাড়ি পর্যন্ত আসলো, বুড়ি তখন বলতেছে, আসসালামু আলাইকুম। কালকে বুড়ি পরিচয় দেয়নি, আর আজকে বলতেছে কি, আসসালামু আলাইকুম বাবা মোহাম্মদ, কেমন আছো বাবা? কালকের থেকে আমি পেটে একটা দানা পিনাও ঢুকাইনি, কিন্তু আমার পেটে কোনো ক্ষুধা নেই, কারণ তোমার চেহারার দিকে তাকাইলে পেটে ক্ষুধা থাকার কথা নয়। কি নবী আল্লাহ আমাকে দিয়েছিলেন, আমাদের দিয়েছিলেন, সেই নবীর ইহুদিরা চিনল, খ্রিস্টানেরা চিনল, মাছে চিনল, গাছে চিনল, পশুতে চিনল, পাখিতে চিনল, শুধুমাত্র আমাদের মতো নিমক হারাম মানুষেরা চিনতে পারেনি। কথা বলেন ঠিক না ঠিক?
সারাদিন কিছু খাইনি, সারা রাত কিছু খাইনি, আমার টার্গেট তোমাকে নিয়ে একসঙ্গে একটু নাস্তা করব। নবী বলতেছেন, বুড়িমা কেন তুমি অহেতুক আমার জন্য কষ্ট করতে গেছো, তুমি কেমন আছো? বুড়ি বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোই রেখেছেন। বুড়ি আর নবীজির সঙ্গে যখন কথোপকথন চলছিল, আমরের তখন হঠাৎ করে কথার আওয়াজে ঘুম ভেঙে গেছে। মা কার সঙ্গে কথা বলে? তাহলে কি নবী এসেছেন নাকি? আমার ঘুম থেকে জাগলাম, সবচেয়ে দামি তরবারিটা নিয়ে আল্লাহর নবীর পিছনে এসে দাঁড়ায় গেল। তরবারির মাথাটা নবীজির কাঁধের উপরে ঠেকাইয়ে বলতেছে, মান আনতা ইয়া শায়েখ। কে হে মুরব্বি? নাম কি? কেন এসেছেন? আপনি কি সেই মক্কার লোক? আপনার জন্য বদরের যুদ্ধ হয়েছে, উহুদের ঝনঝনানি চলছে, আপনি কি সেই লোক? নবীজি তরবারির মাথা ধরে বলতেছে, জি, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমর বলতেছে, আমার নাম মনে হয় আপনি শোনেননি। নবীজি বলছে, শুনেছি। তাহলে এসেছেন কেন? ঘোষণা হয়ে গেছে, আপনার কাল্লা জমা দিতে পারলে লক্ষ কোটি টাকা পাওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, দেশের ভাগ পাওয়া যাবে, আপনি তৈরি হন। আল্লাহ নবী তরবারির মাথা ধরে বলতেছে, আমর মারার আগে একটা কথা শোনো, যেই ব্যক্তির বাপ বৈধ হয়, যেই ব্যক্তির মা বৈধ হয়, যেই ব্যক্তির বাপ মার বিয়ে হয়, বিয়ের মাধ্যমে বৈধ বাপ আর বৈধ মা দ্বারা সন্তান দুনিয়ার মুখ দেখে, সেই সন্তান কখনো নবী হত্যা করতে পারে না। সেই সন্তান কখনো নবী হত্যা করতে। এখন এই কথাটা আমি যদি বলে যাই, আপনার কিছু কালকে লোক কিছু বলবে, হুজুর দলিল দেইনি। আমি দলিলটা দিচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে তারা কাফের। নিশ্চয়ই যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে ওরাও কাফের। নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন এবং রাসূলের দাওয়াত দেয়, এদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে যারা বিনা দোষে ফাঁসিতে ঝুলায়, এরা সব অবৈধ মায়ের যারা সন্তান। কার কথা? সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না। তাকে যুদ্ধ অপরাধী বানায় 13টা বছর জেলের ভিতরে ঢুকাই রেখে, যারে তাকে যুদ্ধ অপরাধী বানায় আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, যারা সাক্ষী দিয়েছিল, যারা মামলা দিয়েছিল, যারা রায় লিখেছিল, আর ওই সাঈদীর রায়ের পরে যারা আনন্দ করেছিল, এরা সব অবৈধ মায়ের সন্তান। এরা সব ভারতের রাজাকার। আমাদেরকে রাজাকার বলো, তোমরাই হলো ভারতের রাজাকার। আল্লামা সাঈদী যে কথাগুলো বলেছিল, প্রতিটা কথা সত্য হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি অত্যাচার করবা না, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা গাছের গোড়ায় আছে 12 কোটি, যদি বেশি আবল তাবল করো গাছের গোড়া ধরে নাড়া দেবো, মামুর বাড়িতে দিল্লি দিয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী সব কটা ঠিক হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী এটাও একটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভারতের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে। আল্লাহ রসুল বলেছেন এটা, আর আল্লাহ রসুলের সেই কথার সঙ্গে ভারতের সঙ্গে যুদ্ধ হবে। আল্লামা সাঈদী বলেছিলেন, ভারত বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছো, আমি আল্লামা সাঈদী লক্ষ জনতা নিয়ে দোয়া করে গেলাম, একদিন ভারত তুমিও ওই বাবরি মসজিদের মতো টুকরা টুকরা হয়ে যাবা। আমরা সেই স্বপ্নটা বাস্তবে দেখার অপেক্ষায় আছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি আপনাদের একটা সুসংবাদ দিয়ে যাই, খুব তাড়াতাড়ি ভারতের ভিতরে এমন যুদ্ধ বাঁধবে যে ভারতের অস্তিত্ব ভারত ঠিক রাখতে পারবে না। আমার ভাইয়েরা, আমরের হাত থেকে তরবারিটা পড়ে গেল। নবীজি আমরকে বুকের ভিতরে জড়াই নিয়ে বললেন, আমর রে, 300 লোক নিয়ে আমার সজাতি এক হুজুর কেটে পড়েছে, 700 লোক নিয়ে আমি যুদ্ধেই যাব। আবু সুফিয়ান 3000 লোক নিয়ে মক্কার কি বলে উহুদের প্রান্তরে এসে দাঙ্গাবাজি করছে, যদি সময় পাও আসো, না আসলে আমার জন্য দোয়া করো। নবী চলে গেলেন। পরের দিন সকালবেলা বুড়ি ঘুম থেকে জেগে কবুতরের মতন ছটপট করে, মুরগির মাথা কেটে দিলে যেমন ছটপট করে, ছাগলের মাথা কেটে দিলে ছাগল যেমন ছটপট করে, বুড়ি সকালবেলা ছটপট করতেছে আর বলতেছে, মালিক আমার মোহাম্মদকে তুই বাঁচাই আমার কাছে নিয়ে এসো।
আমরের ঘুম ভেঙে গেল, ডাক দিয়ে বলে মা কান্দো কেন? কই তুই আজকে থেকে আমারে মা বলে ডাকবি না। 2 দিন 2 ঘন্টা মুহাম্মদ আমারে মা বলে ডেকেছে, তোর 25 বছরের মা আমার কাছে মেলান হয়ে গেছে। 2 ঘন্টা ডাকের ভিতরে 25 বছরের ডাক কিছুই না। নবীর প্রতিটা ডাকের ভিতরে মধু, নবীজির প্রতিটা ডাকের ভিতরে জাদু। তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, আমি তোর সন্তান বলে পরিচয় দিতে। আমর বলল মা নবীর প্রেমে পাগল, একটু দেখি তো মদিনায় গিয়ে মদিনার মানুষেরা কি বলে। যেয়ে দেখে মদিনায় ঘুরতে যেয়ে দেখে একদল নারী রাস্তার কিনারায় বসে আছে, ছোট ছোট বাচ্চাগুলো কোলে করে নিয়ে। বাচ্চাও দুধ খায় না, নারীর চোখে পানি। আমর জিজ্ঞেস করলেন তোমরা কান্দো কেন? নারীরা বলতেছে তুমি কে? আমি আমর। তুমি কে আমর? আর কেউ আমর তা জানতে চাই না। নবী যুদ্ধের ময়দানে গেছে, যদি নবী শহীদ হয়ে যায় আর আমরা যদি বেঁচে থাকি তোমার মতন যুবককে আমরা ক্ষমা করব না। আমর বললেন ছোট বাচ্চাগুলো দুধ খায় না কেন? কই নবীকে এরা এত ভালোবাসে, নবীর প্রেমেরা বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। মদিনার মসজিদে চলে গেলেন আমর, যেয়ে দেখে একদল বুড়া মানুষ মদিনার মসজিদে বসে বসে কান্দে। নবী আমর জিজ্ঞেস করে তোমরা কান্দো কেন? কই নবীজি যুদ্ধের ময়দানে গেছে, আমরা বুড়ো মানুষ বলে নিয়ে যাইনি। নবীজি আজকে শহীদ হয়ে ফেরে, তোমার মতন আমরকে আমরা জ্যান্ত রাখবো না, বুড়া মানুষ মেরে ফেলবো। আমরের দিলের ভিতরে পরিবর্তন হলো। আমর বুঝলো ছোট ছোট বাচ্চারা নবীকে চিনল আর আমি নবীকে চিনলাম না। নারীরা নবীকে চিনল, আমি চিনলাম না। বুড়ারা নবীরে চিনল, আমি চিনলাম না। এ জবানে ভোগ দিয়ে বেঁচে থাকতে চাই না। এবার আমর ছুটে চললেন বাড়িতে, যেয়ে বলতেছে মা, ও মা তুমি আমার জন্য দোয়া করো, তোমার আমর উহুদের ময়দানে যাবে। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে জান্নাত নসিব করুক, সকলে মিলে বলুন আমিন। বুড়ি বললেন বাবা যুদ্ধের পোশাক পরি হয় আমি তোর জন্য সকালবেলার নাস্তা করতে যাই। বলুন তো বুড়ি খুশি না বেজান? নাস্তা করে আমরের সামনে এসে দাঁড়ালো। আমর ঘোড়ায় চড়ে বলতেছে মা, ও মা, ও মা আমার পথ ছেড়ে দাও। কয় না বাবা, সারা রাত কিছু খাওয়া হয়নি, একটু খেয়ে যা। কয় মা তুমি না আমার চাইতে মুহাম্মদকে বেশি ভালোবাসো, আমার চাইতে না মোহাম্মদের মহব্বত তোমার দিলের ভিতরে বেশি। নবী এতক্ষণ উহুদের ময়দানে চলে গেছে, যদি নবী মারা যায় আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না। মা তুই পথ ছেড়ে দাও, নাস্তাগুলো রেখে দাও। যদি তোমার আমর উহুদের ময়দান থেকে ফিরে আসে হাতের নাস্তা খাবে, যদি ফিরে না আসে আল্লাহ যেন তোমাকে, আমাকে আর নবীকে জান্নাতের নাস্তা খাওয়ায়। আমর কালো কাপড় পরে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যে তুমুল বেগে যুদ্ধ চলছে, আমর নবীজির পিছনে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম। নবীর কোনো দিক নজর নেই, নজর যুদ্ধের দিকে। কিছুক্ষণ পর আমার বলেন ইয়া রাসূলুল্লাহ গোসা করবেন না, রাগ করবেন না, একটা বার তাকান। নবীজি তাকাই বলতেছে কে? কয় ইয়া রাসূলুল্লাহ আমি সেই আমর, 2 দিন দাওয়াত নিয়ে গেছিলেন, দাওয়াত গ্রহণ করিনি, আমার এখন দিল পরিবর্তন হয়েছে, আমাকে আপনার সৈনিক বানায়া না। নবীজি বললেন আমর তাকাইয়া দেখো উহুদের ময়দানে তোমার আসতে একটু দেরি হয়ে গেছে, আমির হামজা শহীদ হয়ে গেছে। বুকটা চিরে কলিজাগুলো বের করে হিন্দা নামক একজন পাপিষ্টা মহিলা চিবাচ্ছে। ও আমর বড় দেরি করে ফেলেছ আমর, আর একটু আগাসটা আমার চাচা আমির হামজা শহীদ হতো না। আমর বলেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আমি উহুদের ময়দানে চললাম, যদি বেঁচে থাকি দেখা হবে, মারা গেলে জান্নাতে দেখা হবে। নবীজি পিছন দিক থেকে জামাটা টেনে ধরে বলেন আমর রে পাগলামি করিস না রে আমর, যুদ্ধের ময়দানে যাবার আগে কালেমাটা পড়ে যা, যদি এই যুদ্ধে তুই মারা যাস আমি রাসূল তোর জান্নাতের জিম্মাদার। আমর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়লেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অগণিত মানুষের সঙ্গে মোকাবেলা করে এক সময় আমরও শহীদ হয়ে গেল। বলুন তো উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন কতজন?
69 জনের শনাক্ত করা হলো, আমরকে কেউ শনাক্ত করে না। আল্লাহর নবী গর্তের থেকে বেরিয়ে এসে বললেন, কয়জনকে বাবা গেছে? কয় 69। কয় না আর একজন আছে। কয় ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাদের দলের কেউ না। নবী বললেন, তোমরা আমাকে উঁচু করে ধরে আমরের কাছে নিয়ে চলো। যে দেখে 70টা তীর পেটের ভিতরে, চোখের ভিতরে, নাকের ভিতরে, শরীরের ভিতরে, মাথার ভিতরে, বিভিন্ন জায়গায় তীর বেদ হয়ে গেছে, 70টা তীরের ডান্ডাগুলো পড়ে আছে। নবীজি বললেন, আবু বকর, ওমর, এই আমর আল্লাহর জান্নাতি। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো এখন মুসলমান হয়নি। নবীজি বলেন, আবু বকর, আমরের মুখে একটু মুখ লাগাও তো। আবু বকর বলতেছে, এই ব্যক্তি তো মুসলমান না, মুখ লাগাবো না। নবীজি বলেন, একটু লাগাও না। নবীজি নবী যখন আবু বকরকে একটু উপদেশ দিলেন, আবু বকর অনেক কষ্ট করে একটু মুখ লাগাইয়ে বারবার উপরের ঠোঁট চষে, নিচের ঠোঁট চষে, জিহ্বা চষে। নবীজি বলেন, আবু বকর এত চষো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মুখ দিয়ে এত মিষ্টি, এত সুগন্ধ আমি কোনোদিন শুনতে পারি না, বুঝতে পারি নাই কেন? নবীজি বললেন, মায়ের হাতের নাস্তা খেতে পারিনি, তাই এখন শহীদ হওয়ার পরে ফেরেশতারা প্রতিযোগিতা করে আমরকে নাস্তা খাওয়াচ্ছে, কারণ সে হল আল্লাহর জান্নাতি। বলুন তো, আমর কালেমা পড়ার পরে কি এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন? তাই ইমাম বুখারী বলেছেন, একজন মানুষ জান্নাতে যাবে সে কালেমা পড়ার পরে নামাজ পড়ার সুযোগ। যদি এটা কোরআন হাদিসের কথা, অবশ্যই তাহলে তাই যদি হয়, আজকে আমরা এখানে এসেছিলাম বিভিন্ন দল এবং মতের লোক হয়ে, আমরা এখন ফিরে যাব কিসের মতের লোক হয়ে? কোন পথের লোক হয়ে? সবাই মিলে বলেন, আমরা কোন পথের লোক হয়ে ফিরে যাব? যদি কোরআনের পথের লোক হয়ে ফিরে যান, আগামীকাল ফজরের আযানের আগে যদি নারী পুরুষ কারোর মৃত্যু হয়, আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দিতে পারি আপনি আল্লাহর জান্নাতি। সুতরাং আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। আল্লাহর নবী দেশের রাজা হতে চেয়েছিলেন, বাধা দিয়েছিল কারা? আর একটু জোরে বলেন, বাধা দিয়েছিলেন কারা? আজকে আল্লামা সাঈদীর উত্তরসূরিরা এদেশের মসনদে দিয়ে কোরআনের আইন তৈরি করবে, হেফাজতের মানুষেরা কোরআনের আইন তৈরি করবে। এই কাজে যারা বাধা দিচ্ছে, নিশ্চয়ই তারা আবু জেহেলের উত্তরসূরি। আছে না নাই? আরো জোরে জোরে বলেন। তাহলে আল্লাহর নবী এই আয়াত দুটো যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন কোথার প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট। এই আয়াত দুইটা নাজিল হয়েছিল উহুদের যুদ্ধের পরপরই। উহুদের যুদ্ধে আমি আগেই শুরু করেছি, কয়জন মারা গেল? 70 জন মারা গেল। কয়জন আহত হলো? 70 জন আহত হলো। এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন লোকালয় নাই যেখানে কারণ না কারণ লাশ পড়িনি। কোনো না কোনো অসুস্থ মানুষ, কোনো না কোনো আহত মানুষ ঘরে ভিড়ি নাই, এমন একটা ঘর মদিনায় ছিল না। আল্লাহর নবীর হেলমেট ভেঙে গেছে, কড়া ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, রক্তগুলো এখনো শুকায়ে যায় নাই। এমন সময় মদিনার মসজিদে জোহরের আজান হয়ে গেল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, মুক্তির জন্য এসো। আল্লাহর নবী মদিনার মসজিদে ঢুকলেন নামাজের জন্য। নামাজ শেষ হয়ে গেল, সাহাবীরা বাড়ি গেলেন, আল্লাহর নবীও বাড়ি গেলেন। এবার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী আহত অবস্থায় মদিনায় বসে বসে পরামর্শ করছে, এমন কোন কাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, অল্প আমল করলে জান্নাতে যাওয়া যাবে। এই আমলের কাজটা যদি জানতে পারতাম, আমরা সবাই অল্প কাজ করে কোথায় যেতাম? আরো জোরে বলেন, কোথায় যেতাম? কিন্তু প্রশ্ন করব আমি, উত্তর দেবেন কে? কার মাধ্যমে? নবীজির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, নবীজির মাধ্যমে আল্লাহ উত্তর দিবেন। জিবরিল আমিন এসে গেল, নবীজিকে উত্তর বলে দিলেন। আল্লাহ নবী বেরিয়ে এসে বলেন, আবু বকর, ওমর রে, আমার এখনো ক্ষত শুকায় যায়নি, দাঁত ভেঙে গেছে, দাঁতের গোড়া দিয়ে এখনো রক্ত বাইর হচ্ছে। তোমরা প্রশ্ন করতেছিলে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, তোমাদের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
প্রশ্নের উত্তরটা কি? আল্লাহ পাক রাসূল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে তোমরা যারা ঈমান এনেছো, কে বলছে? তোমরা যারা ঈমান এনেছো, মদিনায় বসে আলোচনা করতেছিলে কোন কাজ করলে কোথায় যাওয়া যাবে। তারা শোনো, যদি জান্নাতে যেতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি পরিত্রাণ পেতে চাও, সর্বপ্রথম আমি আল্লাহ আদেশ করছি কার উপরে ঈমান আনো। আরো জোরে বলেন, কার উপরে ঈমান আনো। তাহলে জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম যারা জান্নাতে যাবার যোগ্য ব্যক্তি তাদেরকে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। 2 নম্বরে ঈমান আনো রাসূলের উপরে। 3 নম্বরে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো। যদি জিহাদ করতে পারো জান আর মাল দিয়ে, আল্লাহ বলে দিলেন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ। তাহলে জান্নাতে যেতে গেলে কয়টা শর্ত মেনে চলতে হবে? 1 নম্বর ঈমান কার উপরে, 2 নম্বরে ঈমান কার উপরে, 3 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে। আল্লাহর ভাষায় আপনি আল্লাহর জান্নাতি, সুবহানাল্লাহ। এবার বলুন তো, কম বেশি ঈমান আল্লাহর পরে আছে না নাই? রাসূলের পরে কম বেশি আমাদের মহব্বত আছে না নাই? কিন্তু যখন রাসূলের মহব্বতের কথাটা বলতে যাই তখন মনটা ভেঙে খানখান হয়ে যায়। কারণ আমরা দেখেছি কি বলে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্ম মৃত্যু বার্ষিকী আসলে পরে 20টা 30টা 40টা গরু জবাই করা হয়ে গোটা এলাকার লোক ঢাক ঢোল পিটাইয়ে খাইতো। কিন্তু নবীর জন্ম মৃত্যু দিন কোন পাশে চলে যায় আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ সহ আমরা কেউ অনেকে জানতাম না। আজকে আওয়ামী লীগ চলে গেছে না ভাই, বিএনপিরা ক্ষমতায় যাবে এরকম একটা আশা করতেছে। জামাত ইসলামী চিন্তা করতেছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা যদি একটু উপরে উঠতে পারি, সবাই এখন ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে সবাই মনে করতেছে আমরা যাব। কিন্তু একটা বার খেয়াল করুন, এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের আমাদের হুজুরদের মাথার উপরে থাকতো মুজিবার আর শেখ হাসিনা, প্রতিটা অফিসে থাকতো না। যদি মুজিবুর রহমানের ছবিটা ছিঁড়ে যায়, শেখ হাসিনার চেহারাটা যদি কেউ কালি দিয়ে দাগ করে দেয়, তাকে 5 বছরের জেল খাটা লাগবে। মুজিবারের ছবি ছিঁড়ে দিয়েছে, শেখ হাসিনার ছবিটা ছিঁড়ে দিয়েছে, তার জন্য কয় বছরের জেল? 50,000 টাকা জরিমানা বিনিময়ে আরো 1 বছরের জেল। অথচ আল্লাহর নবীকে নিয়ে কতবার ব্যঙ্গ করা হলো, কতবার রাসূলের বিরুদ্ধে কথা বলা হলো, একবারও এই 15 বছরের ভিতরে ওরা আইন তৈরি করেনি। কেন তৈরি করিনি? ওরা মুজিবারকে যতটুকু ভালোবাসতো, আল্লাহর নবীকে 100 ভাগের 1 ভাগও ভালোবাসতো না। ওরা রাসূলের উম্মত ছিল না, ওরা ছিল মুজিবারের উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলেন হুজুর তার একটা প্রমাণ, ছাত্রলীগের এক বহিষ্কৃত নেতাকে উমরা করতে যেয়ে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তার মাঝখানে বলতেছে জয় বাংলা। তাহলে যারা হজ করতে যেয়ে লাব্বাইকের বদলে জয় বাংলা বলে, এরা জয় বাংলার বান্দা, জয় বাংলার উম্মত, এরা রাসূলের উম্মত নয়। বলুন তো, মুসলিম পিতার, মুসলিম জাতির পিতার নাম কি? বিএনপি এটা মানে না মানে না? জাতীয় পার্টি এটা মানে কি মানে না? বাংলাদেশ জামাত ইসলামের লোক মানে কি মানে না? শুধুমাত্র একটা পার্টি স্বীকার করে না, তারা বলে জাতির পূজা। কথা বলেন ঠিক না বেঠিক?
জাতির পিতা কখনো উপরে ওঠে, আবার জাতির পিতা কখনো নিচে নেমে যায়। সমস্ত জায়গায় ছিল মুজিবের ফটো। দেশ স্বাধীনের পর পরেই গলায় দড়ি বেঁধে বেঁধে মুজিবের ছবিগুলো মাটির সঙ্গে মিশানো হয়েছে। সুতরাং গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতার নাম কি? আর একটু জোরে বলেন, জাতির পিতার নাম কি? তাহলে এবার একটা স্লোগান হবে, জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব। সবাই মিলে বলেন, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, আরো জোরে, জাতির পিতা ইব্রাহিম। গুটিগিরি থামানো বড় কষ্ট। আসলে 15 বছরের ক্ষোভ, দুঃখ লাগে। 15 বছরে আমরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই বিএনপির সভাপতি বলুকদিন 15 বছরের ভিতরে ভোট দিতে পেরেছে? আজকে আমার আবু বকর ভাই বলুকদিন 15 বছরের ভিতরে ভোট দিতে পেরেছে? তাহলে আমাদের ভোটগুলো যারা দিতে দেয়নি, এরা জাতির শত্রু, এরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, এরা দেশের শত্রু, এরা অবৈধ ভাইয়ের জারজ সন্তান। ফাজলামি যা করি যাও করি যাবে, এখন ফাজলামি করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবে। আমি কারো ট্যাক্স দিয়ে খাই না, আমি ট্যাক্স দেই আমার আল্লাহর। কথা বলেন, কথা বলেন, কার ট্যাক্স দিয়ে চলি? দুনিয়ার কোন মানুষের ট্যাক্স দেওয়ার সময় নেই, আমার আল্লাহর ট্যাক্স দিয়ে চলবো। সুতরাং যদি কেউ পাক পাকুম করে ঠ্যাঙের গিরে ছাড়াই বাঁচবেন। যে কটা উঠে যাবে সে কটাও মনে করতে ওই দলের লোক। চলবে, চলবে, চলবে। যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবেন। শুধু একবার বলে যদি ধর, আলু ভর্তা করে ফেলবে একদম। ফাজলামি যা করেছো করেছো, আর কাউকে ফাজলামি করতে দেওয়া হবে না। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, ঈমান আনতে হবে আল্লাহর পরে, রাসূলের পরে ঈমানের অনেকের ছিল না। আল্লাহর নবী উহুদের ময়দানে যাচ্ছেন। উহুদে প্রথম মুসলমান আর কাফেরের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম কি? বদর। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেরেরা কত? ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল? আরো জোরে বলেন, জিতে গেল না হেরে গেল? পরের যুদ্ধ 1 বছর পর, সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? উহুদের যুদ্ধ, আমি কিন্তু উহুদের যুদ্ধের কথাই বলতেছি। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেরদের সংখ্যা কত? মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষে নেতৃত্ব দিচ্ছে, তার নাম কি? আবু সুফিয়ান। আবু জেহেল বদরে মারা গেছে। আবু সুফিয়ান, আবু সুফিয়ানের পক্ষে 3000, মুসলমানদের পক্ষে 1000। গতবার ছিল 300, এবার হয়েছে আরো 700 বেশি। রাসূল একটু খুশি হইলেন, সাহাবীরা খুশি হলো। ঠিক যুদ্ধের 2 দিন আগে 300 লোক নিয়ে একটা মৌলবী কেটে পড়েছিল। সেই মৌলবীর নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ঠিক যুদ্ধের 2 দিন আগে এক মৌলবী 300 লোক কেটে পড়ল। সেই মৌলবীর নাম আব্দুল্লাহ বিন উবাই। আজ আমরা যখন দেখতেছি দীর্ঘ 52টা বছর পরে দেশের একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে দিন কায়েমের পরিবেশ হয়েছে, সেই সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কিছু উত্তরসূরিরা দেশটারে অশান্ত করার জন্য পরিকল্পনা নিয়ে রাস্তায় নেমেছে। কথা ঠিক বললাম না বা ঠিক বললাম? টুপিওয়ালা ভাইদেরকে পায়ে ধরে বলি, যদি মুনাফিকি করো আর এবারও যদি গণতন্ত্র ইসলাম টিকে থাকতে না পারে, আরো 100 বছর মারি খাওয়া লাগবে।
বলুন তো আল্লামা সাইদি জিলে গিয়েছিলেন টুপিওয়ালাদের কারণে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য সব টুপিওয়ালাকে বলি ভেদাভেদ থাকবে, দ্বন্দ্ব থাকবে, দিন কায়েমের ব্যাপারে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, দিন কায়েমের ভিতরে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যাবেন কয়শো লোক নিয়ে? 300 লোক নিয়ে কেটে পড়ল। বলুন তো নবীজির মনটা ভালো না খারাপ? স্বাভাবিক খারাপ হয়ে যায়। নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজি মসজিদে আসলেন, আল্লাহর নবীর চেহারাটা মলিন, চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাই থাকলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের পেটে ক্ষুধা থাকে না? ওগো নবী, আমাদের সন্তানদের যখন কোনো খাবার থাকে না, সন্তানগুলোরে পাম্পট্টি দিয়ে যেভাবে হোক মদিনার মসজিদে পাঠিয়ে দেই, আপনার মুখের সামনে 3 দিন 4 দিন পর্যন্ত বসে থাকে। 5 দিনের মাথায় এসে বলি, বাজান রে বাড়ি চল, খাবারের ব্যবস্থা হয়েছে। ছেলে আর মেয়ে মার গলা জড়াই ধরে বলে, আম্মু ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। উহুদের ময়দানে কতজন মানুষ শহীদ হয়ে গিয়েছিলেন? এক নারী, তিনি যাচ্ছেন যুদ্ধের পরে, তার বাবা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, ছেলে শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে। ওই নারী উহুদের ময়দানে ছুটতেছেন, একদল লোক আহত লোকদের কাঁধে করে নিয়ে আসতেছিলেন। ওই লোকগুলো নারীরে বলতেছে, বোন কোথায় যাও? তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই নারী থমকে দাঁড়িয়ে গিয়ে বলেন, ও আল্লাহর রাসূলের উম্মতেরা, বাবা শহীদ হয়ে গেছে এটা আমি জানতে চাওয়ার আগে জানতে চাই, আমার আল্লাহর নবী বেঁচে আছে না মারা গেছে? কারণ গোটা মদিনায় সংবাদ হয়ে গেছে নবীজি নাই। সুতরাং নবীর খবর বলো। ওই লোকগুলো বলতেছে, নবী গর্তের ভিতরে পড়েছিল, সংবাদ শুনেছি, আমরা ভালো সংবাদ বলতে পারি না। তারা আবার ছুটলেন। কিছু দূর যাওয়ার পর আর কিছু লোকের সঙ্গে দেখা হলো। তারা বলতেছে, বোন কোথায় যাও? তোমার আপন ভাই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই নারী বলতেছে, ও আল্লাহর বান্দা, ভাই মারা গেছে, ভাই পাওয়া যাবে, বলো তো নবীর সংবাদ কি কয়? বলতে পারি না। কিছু দূর যাওয়ার পর আর একদল লোক বলতেছে, কোথায় যাও? তোমার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই নারী বলতেছে, স্বামী মারা গেছে তাতে দুঃখ নেই, বয়স এখনো কম আছে, বিয়ে করলে আর একটা স্বামী পাবো, কিন্তু নবী মারা গেলে নবী আর পাওয়া যাবে না। ওই নারী আবার ছোটে। কিছু দূর যাওয়ার পর আর একদল লোক বলতেছে, গো বোন কোথায় যাও? তোমার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে মারা গেছে। ওই বোনটি বলতেছে, উহুদের ময়দানে আমার সন্তান মারা গেছে কি বেঁচে আছে সেটা জানতে চাই না, জানতে চাই আল্লাহর নবী মারা গেছে না বেঁচে আছে। ওনারা বললেন, আমরা বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই নারী চলে গেলেন, যেয়ে দেখে আল্লাহর নবীর মাথা দিয়ে টপ 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 করে রক্ত পড়তেছে। হেলমেটটা ভেঙে গেছে, কড়া এখনো ভিতরে আছে, বাহির করা যাচ্ছে না। নবী ওই নারীকে দেখে বলতেছে, বোন আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও। ওই নারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে বলতেছেন কেন? কয় যুদ্ধের ময়দানে এসে তোমার বাবা আমার সামনে শহীদ হয়ে গেছে, তোমার ভাই আমার সামনে শহীদ হয়ে গেছে, তোমার স্বামী আমার সামনে শহীদ হয়ে গেছে, তোমার ছোট ছেলেটা যখন ওরা মারতেছিল কোপায়ে কোপায়ে, তখন আমাকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের একমাত্র সন্তান, হয়তো আমার মৃত্যুর পরে আমার মা আমাকে খুঁজবে, আমার মাকে তুমি বিদায় সালাম দিয়ে বলো কিয়ামতের দিন জান্নাতে আমার মায়ের সঙ্গে দেখা হবে।
আমি তোমার সন্তানটারে বাঁচানোর জন্য হাজারো চেষ্টা করে কোনো ফলপ্রসূ কিছু করতে পারি নাই, তুমি আমাকে দয়া করে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিও। আল্লাহ রসুলের সামনে ওই নারী দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের সামনে ওই নারী দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কষ্ট দিবেন না। স্বামী মারা গেছে, দুঃখ নাই, বিয়ে করলে আরেকটা স্বামী পাওয়া যাবে, বয়স কম আছে, হয়তো ওই স্বামীর মাধ্যমে আবার আমি মা হতে পারবো, বাবা নাই আর একজনকে বাবা বলতে পারবো। কিন্তু আপনি যদি না থাকতেন আমি কার সামনে দাঁড়িয়ে আপনাকে সালাম দিতাম? ইয়া রাসূলুল্লাহ, জীবনের সব কিছু দুঃখ নাই, আপনি আছেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। তাহলে রসুলকে তারা কতটুকু ভালোবাসতেন। সেই রসুল মদিনার মসজিদে এসেছে, মন খারাপ কারণে এক হুজুর কয়শো লোক নিয়ে কেটে পড়েছে, 300। নবীজির সামনে উমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মনটা খারাপ? নবীজি বললেন, শুনুনি। কয় কি? কয় আমার পিছনে যে হুজুর নামাজ পড়তো, আমার পিছনে যে হুজুর তাকবীর দিত, আমার পিছনে যে হুজুর কাতা সোজা করতে বলতো, সেই হুজুরই আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার 2 দিন আগে 300 লোক নিয়ে কেটে পড়েছে। নবীজির সঙ্গে নামাজ পড়া হুজুর, নবীজির মসজিদের পিছনে দাঁড়ানো হুজুর, নবীজির মসজিদে তাকবীর দেওয়া হুজুর, কয়শো লোক নিয়ে কেটে পড়েছে। আজও দেখতেছি, যখন ইসলামী আন্দোলন দীর্ঘ 52টা বছর পরে চেষ্টা করে দিন কায়েমের দ্বার প্রান্তে এসে পৌঁছাইছে, ঠিক সেই সময় আমাদের দেশে একদল মৌলবীরা দিন কায়েমের বিরোধিতা করতেছে। সেই মৌলবী কি তারাশের দিকে 204 জন আছে বলে মনে হয়? জোরে বলেন, আছে কিনা? যদি না থাকবে তাহলে আল্লামা সাঈদীর মৃত্যুর রায়ের পরে গোল চত্বরে মিছিল করেছিল কারা? সিরাজগঞ্জের মাটিতে মিছিল করেছিল কারা? তারাশের মাটিতে আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছিল যেই হুজুররা, সেই হুজুরদের প্রেতাত্মারা এখনো সমাজে বেঁচে আছে। আছে না? আছে না? আছে না? শত্রু কাফেরেরা আমাদের জন্য যতটুকু না শত্রু, দিন কায়েমের ব্যাপারে একদল টুপিওয়ালারা হলে বড় শত্রু। কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবীর মন খারাপ, নবীজি বললেন হত্যা করি, ওমর বললেন হত্যা করি। নবী বললেন না, এখন যদি মুসলমানদের হত্যা করি তাহলে গোটা সমাজ একটা প্রসার হবে। আল্লাহ রসুল তার নিজের দলের লোক হত্যা করেছে, ধৈর্য ধরো, দেখি আগে দিন প্রতিষ্ঠা হয়ে যাক। তবে তোমাদের কাছে একটা ছোট্ট দাওয়াত দেই, সেটা হলো তোমরা কি বলতে পারো এই মদিনায় এমন কোন যুবক আছে যেই যুবক ইসলাম গ্রহণ করলে মুসলমানদের উপকার হবে? পিছন দিক থেকে একজন লোক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় একটা যুবক আছে, নাম তার আমর। কি নাম? বুখারীর হাদিস। কোন বানানো গল্প দিয়ে আমি কোরআন শরীফের অবমাননা করব না। বুখারীর হাদিস, ইমাম বুখারী যখন হাদিস শরীফটা পড়াচ্ছিলেন তখন উনি দাঁড়িয়ে বললেন, হে আমার ছাত্ররা, বলো তো নামাজি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সকল ছাত্ররা বলল, সব নামাজিরা আল্লাহ পাক কোথায় দেবে? জান্নাতে দেবে, আর যারা বেনামাজি তারা যাবে জাহান্নামে। ইমাম বুখারী বললেন, একজন বেনামাজি যাবে আল্লাহর জান্নাতে। কয়জন? বেটিক করো, একটা খেজুর গাছ যাবে জান্নাতে, একটা ঘোড়া যাবে জান্নাতে, একটা উট যাবে জান্নাতে। শোনেননি আপনারা? শুনেছেন? একটা একটা করে যাবে, একটা বেনামাজি যাবে জান্নাতে। ছাত্ররা বললেন, যেখানে আল্লাহ নিজেই বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি নয় তারা জান্নাতে যেতে পারবে না। আপনি বলতেছেন একজন বেনামাজি জান্নাতে যাবে, যদি প্রমাণ না দিতে পারেন আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। ইমাম বুখারী বললেন, চুপচাপ বসে বসে শোনো। আল্লাহর নবীর কাছে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আছে, তিনি হলেন আমর। এই ব্যক্তি যদি কালেমা পড়ে মুসলমানদের বিরাট উপকার হয়ে যাবে। নবীজি বললেন, সাহাবী সামনে এসো। সাহাবী সামনে আসলেন, বললেন সেই সাহাবী বললেন, সেই লোকটার কি বলে বায়োডাটা দাও, সেই লোকটার বাড়ি ঘর দাও, সেই লোকটার লোকেশন দাও। ওই লোকটি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মদিনা থেকে 10 মাইল পূর্ব দিকে একটা সিমসাম খেজুর বাগানের ভিতরে একটা ছোট ঘর আছে। ওই ঘরের ভিতরে একজন পুরুষ মানুষ, একজন নারী আর এই ছেলেটা বাস করত। ওই পুরুষ মানুষটা হলো সাবেদ পরিবারের লোক, আর ওই সাবেদ পরিবারের এই বাচ্চাটা হওয়ার পরে ওই বাপ মারা যায়। মা জননী কষ্ট করে খেজুর খেয়ে, বিভিন্ন গোশত খেয়ে, বিভিন্ন জিনিস খেয়ে ছেলেটারে বড় করেছে। ছেলেটার বাহুতে এখন এমন বল, ওই ছেলেটা যার পক্ষে দাঁড়ায় আল্লাহ পাক তাদের বিজয় দিয়ে দেয়। গোটা পৃথিবীর লোক তার ভাড়া করে নিয়ে যায়। তিনি হচ্ছেন 1 নম্বর ভাড়াইটে গুন্ডা। কি গুন্ডা? ভাড়াইটে গুন্ডা। নবীজি বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা আল্লাহর পরে সবর্দ করো, আগামী কাল আমি ওই আমরের বাড়িতে দাওয়াতে তাবলীগ নিয়ে যাব। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যাতে করে সে জিহাদের ময়দানে অংশগ্রহণ। পরের দিন ফজরের নামাজ পড়লেন। নবীজি চলছেন একা একা। 10 মাইল যাওয়ার পরে দেখে খেজুর বাগানের ভিতরে একটা বাড়ি। ওই বাড়ির 2টা ঘর, সামনে আছে একটা বারান্দা। ওই বারান্দায় একটা বুড়ি মানুষ উত্তর দিকে ফিরে কি যেন করতেছে। নবীজি যে বুড়ির পিছনে দাঁড়ায় বলতেছে, মা আমা, মা আসসালামু আলাইকুম, মা আসসালামু আলাইকুম। বুড়ি বলতেছে, কে বাবা? যে পথ দিয়ে এসেছো ওই পথ দিয়ে যাও, আমার ছেলে আজকে কোনো ভাড়া খাটতে যাবে না। যে যেমন লোক তার স্বপ্নটাই তেমন। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যে যেমন লোক তার স্বপ্নটাই। আমি কোরআনের পক্ষের লোক, আমি চিন্তা করি কোরআনের কথা বলতেছি। আর যারা রামপন্থী বামপন্থী তারা মনে করতেছে সব আমাদের বিরুদ্ধে বলতেছে। কি এ জাতে গান আছে না? আমি একবারও বলেছি যে উমুকের ভোট দাও আর উমুকের ক্ষমতাতে নামাও। আমি কোরআনের কথা বলতেছি। কিছু কিছু লোক এখন আমাদের বলে, হুজুর শেখ হাসিনা পালাইছে, ওর বিরুদ্ধে আর বলে লাভ কি? এরকম বলা লোক আছে না? আচ্ছা বলুন তো, ফেরাউন এখন আর আছে? ফেরাউন কত বছর আগে মারা গেছে? হাজার হাজার বছর আগে মারা গেছে। তাহলে ফেরাউনের আলোচনা করি এখন লাভ কি? ফেরাউন তো নাই, তা ফেরাউনের আলোচনা করে লাভ কি? তাহলে ফেরাউনের আলোচনা করলে যদি জাতির কল্যাণ হয়, তাহলে ফেরাউনের চাইতে আরো একদম উপরে ছিল এই শেখ হাসিনা। ফেরাউনের তবে একটু মানবতা ছিল, আর এর এক ফোঁটাও মানবতা ছিল না। এ মানবতার কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। 16 থেকে 1800 মানুষকে গুলি করে মেরেছে এর হুকুমে। হেফাজতের আলেমকে মারা হয়েছে এই শেখ হাসিনার হুকুমে। তারপরে বিডিআরদের মেরেছে এই 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 এই। আবার এখন কিছু বললি ওদের বিরুদ্ধে কিছু বলি, দু একজনের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন। ওর শরীরে ওই রক্তই ঢুকেছে। তা না হলে দেশের 15 বছর ভোট হলো না। দেশের যে পরিমাণ সম্পদ চুরি হয়ে গেছে, এই সম্পদগুলো যদি দেশে ফিরিয়ে আনা যায়, 10 বছর আমাদের দেশে বাজেট করা লাগবে না। 10 বছর আমার দেশের মানুষেরা ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাবে। যে সম্পদগুলো দেশ থেকে বিদেশে পাচার হয়েছে, ওই সম্পদগুলো যদি ফিরিয়ে আনা যায়। চোরের বাচ্চা চোর, ডাকাতির বাচ্চা ডাকাত, খুনির বাচ্চা খুনি। এখনকার ওদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে একদম। যখন চুরি করেছিল তখন লজ্জা করেনি, যখন ডাকাত করেছিল তখন লজ্জা করেনি। ডাকাতির বাচ্চা ডাকাত। আর এখন কথা বললি মুখটুক শুকিয়ে হনুমানদের আছে না নাই? আপনার পাশেই আছে, আপনার পাশেই আছে। আমি একদম দেখতে পাচ্ছি কেডা কেডা ওই দলের লোক। আমি একদম দেখতে পাচ্ছি, একদম দেখতে পাচ্ছি, একদম দেখতে পাচ্ছি। কারণ আমার এখানে আরেকটা চোখ আছে। আমার ভাইয়েরা, যে যেমন লোক তার স্বপ্নটাও। বুড়ি চিন্তা করতেছে, মোহাম্মদ মনে হয় আমার ছেলেরে ভাড়া খাটাবে বলে নিয়ে আসছে। নবীজি বলতেছে, বুড়িমা আমি আপনার ছেলেরে ভাড়ায় লাগাবো বলে আসেনি,
কেন আসছো? কয় কথা বলার জন্য। এখন কথা বলবে না, যাবে না তো কথা বলবে কেন? বায়নাই নেবে না, তোমার দাওয়াতেই নেবে না, তো তোমার ফোন ধরবে কেন? তো বলতেছে বুড়িমা একটু কি দেখা করা যাবে না? কয় না, সারা রাত গুন্ডামি করে আইছে, যেখান যা খাওয়ার দরকার খেয়ে এসে এখন বুড়ি মোটাকে শুয়ে আছে। এরম গুন্ডা ফন্ডা আগে ছিল, এখন মনে হয় নাই। জোরে বলেন, এখন মনে হয় নাই। তারেক জিয়াও বলেছে, আমার জামাতের আমিরও বলেছে, যদি কেউ গুন্ডামি করে, দেশ দখল করে কিংবা দখল দখল করে, কারোর কাছে চাঁদা চায়, তার পিঠ মোড়া দিয়ে বেইন দিয়ে থানায় সোপর্দ করতে হবে। বিএনপি জামাত আমরা চিনি না, যে ব্যক্তি চাঁদা চাবে সে দেশের শত্রু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যেই ব্যক্তি পরের জায়গা দখল করবে সে দেশের শত্রু, সে হোক বিএনপি, সে হোক জামাত, তাকে জনগণ ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না ঠিক? আগামীতে টার্গেট কি হবে? যে ব্যক্তি চাঁদা চাবে ওর ঠ্যাঙের গিরে ফাঁসাড়াই বলবেন। এখনো যদি চাঁদা দিতে হয়, তাহলে 15 বছর আমরা কার বিরুদ্ধে আন্দোলন করলাম? আজকে আস্তে আস্তে শুনছিলাম এক নেতা তার কর্মী বাহিনী পাঠাইছে এক মুদিখানার দোকানদারের কাছে। এসে বলতেছে, হ্যাঁ আচ্ছা, এসে বলতেছে আমরা একটা অফিস করেছি, অফিসে টেলিভিশন কিনবো, 30,000 টাকা দেওয়া লাগবে। তুই টেলিভিশন কিনবি কি যাত্রা গান দিবি, তোর খরচে দিবি, আর একজন চাঁদা দেবে কেন? তো আর একজন ছোট লিডার ছিল, সে ফোন করে বলতেছে, ভাই আপনি বলে এই লোকজন পাঠাইছেন 30,000 টাকার জন্য? কই মাত্র 30। তখন বলতেছে, ভাই কাজটা কিন্তু ঠিক আছে না? কই ঠিক আছে কি না আছে, 30,000 টাকা না দিলে দোকান দেওয়া যাবে না। তখন এই ছোট নেতারা বলতেছে, ভাই এটা মগের মূল্য না, কিন্তু আপনি টাকা চাবেন, আপনার অফিসে টেলিভিশন লাগবে, আপনার গাড়িতে দেন। আমার কথা কি আপনারা বোঝেন না? বোঝেন না? এখানে কি কাউকে ডাইরেক্ট নাম ধরে কিছু বলা হচ্ছে? জামাত ইসলামের নেতা কর্মীরাও যদি সাদা চায়, তোমার জামাত ইসলাম করার দরকার নেই। তোমার মতন খুঁজে নেতা, তোমার মতন ফুটো নেতা জামাতের দলের দরকার নেই। বিএনপির যদি কোনো লোক চাঁদা চায়, তারেক জিয়া স্পষ্ট করেছে সে বিএনপির কেউ নয়। সুতরাং এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের যেখানে পাবেন সেখানে পিটাই পুলিশই দেবে। এরা হলো সব ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা বোঝেন আপনারা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা? আর ছাগলের বাট হয় কয়টা? 2টা। যদি ঘটনাক্রমে কোনোদিন 3টা বাচ্চা হয়, তো ছাগল যখন মাঠার থেকে খেয়ে এসে যখন দুধ খাওয়ার জন্য ছাগলের বাচ্চারা ডাকে, দেখবেন ছাগলের 3টা বাচ্চা যে দড়ি মারে, দড়ি মেরে যে বাট কয়টা? 2টা ধরে 2 বাচ্চা। আর যেটা বাট পায় না সেটা এখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, ওখানে ঢুস মারে, এখানে ঢুস মারে। এই দেশে কিছু ঢুস মারা ছাগলের 3 নম্বর বাচ্চা ছিল। এরা আগে ছিল আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন এ দলে যে ঢুস মারতেছে, ও দলে যে ঢুস মারতেছে। কথা বলে ঠিক না বেটি? এদের কোনো দলের পরিচয় নাই, এরা হলো সব কটা ছাগলের 3 নম্বর বাচ্চা। এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কারণে দেশের ক্ষতি হচ্ছে। কথা বলে ঠিক না বেটি? এই ছাগলের 3 নম্বর বাচ্চারা চাইলে হাত কেটে ফেলা হবে। তোমার বাবা 14 গোষ্ঠীর টাকা আমার কাছে রেখে গেলে তুমি এখন চান্দা চাও? সংসার যদি না চলে ভ্যান চালাও, সংসার যদি না চলে কামলা দাও, সংসার যদি না চলে হেলিকপ্টার চাও, কি বলে ভ্যান চালাও, রিক্সা চালাও, সাদা দাও। সাদা তো বাবা 14 গোষ্ঠীর টাকা সাদা দেবো। আপনারা আমার পর খেপে যাচ্ছেন, কারা কারা হাত তোলেন তো? এই শোনেন, নেতা একখান আছে বলে পাশে, কারো থাকার দরকার নেই। আমার সঙ্গে কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ আছে। আল্লাহ যদি থাকে তার কারো কোনো ভয় আছে? নবীজি বললেন, বুড়িমা একটু ডেকে দাও। বুড়ি কয় হবে না। নবীজি আস্তে করে পাক মেরে সামনে যেয়ে বলতেছে, বুড়িমা আসসালামু আলাইকুম। বুড়ি চাউল ঝাড়ু দেওয়া বন্ধ করে মোহাম্মদের মাথার থেকে পা পর্যন্ত তাকাই বলতেছে, এ কি মানুষ না ফেরেশতা?
কদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বললেন আমি নূর, নবীকে নূর বানাই পাঠাইছি। চাঁদের আলোতে কলঙ্ক ছিল, আমার নবীর চেহারায় কোনো কলঙ্ক ছিল না। বুড়ি বলতেছে কি মানুষ না ফেরেশতা? এই বাবা তুমি কি জিবরাইলি ভাই? নবী বলতেছে না। তুমি কে? তুমি তো মানুষ না, তুমি তো ফেরেশতা। নবী বললেন বুড়ি মা আমি মানুষ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা আমেনার গর্ভ থেকে আমি দুনিয়ার মুখ দেখেছি, আমি সেই মোহাম্মদ। বুড়ি তখন উপরে দাঁড়িয়ে বলতেছে বাজান কি জন্য এসেছো? কয় তুমি কি শুনুনি উহুদের যুদ্ধ হবে? বুড়ি বলতেছে তা তো শুনেছি, আমার বাড়ি কেন? কয় তোমার ছেলেটা একটু দাওয়াতি তাবলীগ করতে আসছি, তোমার ছেলে যদি কালেমাওয়ালা হয় আগামীকালকের যুদ্ধে হয়, আগামীকাল পরশুদিনের যুদ্ধ হয় তো একটু উপকার হবে। বুড়ি তখন বলতেছে বাজান তোমার চেহারা দেখে মনে হয়েছে তুমি একজন ভালো মানুষ, কিন্তু তুমি যদি আজকে আমার ছেলের সামনে পড়ো হয়তো সব অপমান করবে, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, আমার ছেলে বড়ই হিংস্র। নবীর সঙ্গে ছেলের কথা বলতে সুযোগ করে দিলেন না ওর মা। নবীজি তখন বললেন বুড়িমা আমি যাচ্ছি, তবে আগামীকাল সকালবেলা আবারও আসবো। ছেলে যখনই জাগুক তাকে আমার কথাটা দাওয়াতটা পৌঁছাই দিয়ে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এসেছিল, সে আগামীকাল আবার আসবে। বুড়ি নবীজির পিছনে পিছনে যায়। অনেক দূর যাওয়ার পরে বড় একটা টিলার পরে দাঁড়িয়ে নবী যখন চলে যায় বুড়ি তখন চোখের পানি ফেলায় কাঁদে আর কয় আল্লাহ নিশ্চয়ই এই লোকটা কখনো মানুষ খুনি হতে পারে না, এই লোকটা কখনো মানুষের মনে কষ্ট দিতে পারে না, এই লোকটার চরিত্র কখনো খারাপ হতে পারে না, নিশ্চয়ই আসমানের নিচে জমিনের উপরে এই লোকের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর না। আল্লাহ বুড়ি চোখের পানি ফেলাই কাঁদে। এমত অবস্থায় বুড়ির এই গুন্ডা ছেলের ঘুম ভেঙে গেল। ক্ষুধার লেগেছে, মা মা করে চিল্লায়, মার যখন খোঁজ পাওয়া যায় না, ওই ছেলে গুন্ডা ছেলে এবার ওই পথের দিকে ওই মাথার দিকে যেয়ে দেখে মা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ওই দিকে তাকায় কাঁদতেছে। ছেলে এবার আস্তে করে মার কাঁধে দিয়ে হাত দিয়ে বলতেছে মা আমা মা গো ও মা, মা কান্দো কেন মা? বুড়ি তখন চোখের পানি মুছে বলতেছে না না রে বাবা কান্দি না, তো এমনি তুই আমার অনেক বড় ছেলে, তোর এখন সম্মান বেশি, তোর ইজ্জত বেশি, তাই তোর এই সুসংবাদ শুনিয়ে আমার চোখ দিয়ে একটু আনন্দের পানি বাহির হয়েছে। ছেলে বলতেছে বুড়ি না ও মা নিশ্চয়ই এটা হতে পারে না, তোমার কেউ ব্যথা দিয়েছে, তোমার কেউ কষ্ট দিয়েছে, নামটা বলো। গোটা বিশ্বে আমার একটা পরিচয় আছে, আমার সামনে দাঁড়ানোর মতন কারোর বাহুতে জোর নাই, সুতরাং নামটা একটু বলো। বুড়ি তখন বললেন না 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 আমার কোনো কেউ ক্ষতি করিনি, তোর জন্য কাঁদি, চল বাবা বাড়ি চল খাবি। বুড়ি আর বুড়ি ছেলে যখন গলা জড়াই ধরে আসতেছে হঠাৎ করে ছেলে আমর দাঁড়ায় গেল। ও মা মা আজকে আমাদের বাড়িটা তো আতর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেল, কি করবা? ওমা এত দামি আতর তুমি কোথা থেকে কিনেছো মা? তোমাকে কেউ উপহার দিয়ে গেছে ভাই এত দামি আতর? আমি এত দামি আতর কখনো নাকি শুকিনি। বুড়ি এতক্ষণ এই সুযোগটার অপেক্ষায় ছিল। বুড়ি বলতেছে বাজান রে এ আতর পৃথিবীর কোন দোকানে বিক্রি হয় না, এ আতর কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না, এ আতর স্বয়ং আল্লাহ পাক আসমান থেকে দুনিয়ায় পাঠিয়েছে। ও মা আসমানের আতর তোমার কাছে আসলো কি করে? বুড়ি তখন বলতেছে না রে বাবা আসমানের আতর আমার কাছে আসি নাই, আসমানের আতর যার ভিতরে আছে তিনি এসেছিলেন। কয় তিনি কে? কয় বাজান বলতে পারি, তবে আমার মাথায় হাত দিয়ে শপথ করতে হবে তার কোনো ক্ষতি করবি না, তার কোনো কষ্ট দিবি না, তার সঙ্গে বিয়াদবি করবি না, তাকে তুই কষ্ট দিবি না। এবার ছেলে বলতেছে মা এত ভালো মানুষের কি কষ্ট দেওয়া যায়, তুমি দয়া করে নামটা বলো। বুড়ি তখন ছেলের গর্ভের ভিতরে জড়াই ধরে বলতেছে সেই লোকটির নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন বিশ্ব নবী। বিশ্ব নবী আগমনে সেদিনের মানুষ পাগল ছিল, আজকে বিশ্ব নবীর
যারা প্রকৃত বিশ্ব নবীর দাওয়াতি কাজ করছে তাদের জন্য বাংলাদেশের মানুষ পাগল।